Hello friends, Assalamualaikum. I'm Anushka Janchi. আজকে আমি তোমায় শেখাবো how to download copyright free image from Google Bangla Tutor। অর্থাৎ কিভাবে আমরা আমাদের গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারি। তাছাড়া আমরা কাজটা করি, তো কাজটা করার জন্য আমাদের একটি ইমেজ করলাম, করার পর এখন আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। করার পর এই যে আমাদের এখানে লেখা আছে ইমেজ, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখান থেকে সার্চ দিই, কি লেখা সার্চ দিই মেকআপ। মেকআপ থেকে সার্চ দেওয়ার পর এখানে এন্টার দিই। দেওয়ার পর আমাদের এখানে মেকআপের সব ধরনের ইমেজ দেওয়া আছে, আমাদের কপিরাইট এবং ফ্রি কপিরাইট, আমাদের সব ধরনের ইমেজ দেওয়া আছে। তা আমাদের প্রয়োজন কোনটা? ফ্রি কপিরাইট। তো আমাদের ফ্রি কপিরাইট ওই ইমেজগুলো ইউজ করতে গেলে আমরা কী করবো? টুলসে ক্লিক করলাম। এখন আমরা এই যে ইউজ এস রাইট এই অপশনটা ক্লিক করি। ক্লিক করার আমাদের এখানে অল দেওয়া আছে, মানে আমাদের এখানে সব ধরনের ইমেজ দেওয়া আছে, কপিরাইট এবং ফ্রি কপিরাইট আমাদের সব ধরনের ইমেজ দেওয়া আছে। দেখো আমাদের যদি আমরা কপিরাইট ফ্রি, আমাদের ফ্রি কপিরাইট এই যে আমরা যদি এখান থেকে ইউজ করতে চাই, তাহলে আমরা কী করবো? এই যে আমাদের এই দুটো অপশনের ভিতরে যে ইমেজগুলো আছে ওগুলো হচ্ছে ফ্রি কপিরাইট, মানে কপিরাইট, আমরা এই ইমেজগুলো আমরা কপিরাইট ছাড়াই ইউজ করতে পারবো। দেখো আমরা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এই অপশনটার ভিতরে যে ইমেজগুলো আছে, আমরা এই ইমেজগুলো সাধারণ কাজের ক্ষেত্রে ইউজ করতে পারবো। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্সে ক্লিক করি। ক্লিক করার পর কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্সের ভিতরে যে পিকচারগুলো আছে, আমরা ওই পিকচারগুলো আমাদের কোনো ব্যবসা বা আমাদের কোনো বিজনেসের ক্ষেত্রে ইউজ করতে পারবো। তো আমাদের ব্যবসা বা বিজনেস মানে কি? আমাদের কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও, আমাদের কোনো ওয়েবসাইট আমরা এখানে ইউজ করতে পারবো। এখন আমি চাই আমাদের কোনো গুগল থেকে আমরা যে মেকআপ নামে যে ইমেজগুলো সার্চ দিলাম, দেওয়ার পর এখন আমরা যদি চাই আমাদের কোনো ইমেজ ডাউনলোড করতে, তাহলে আমরা কী করবো? তাহলে আমার কোন ইমেজটা পছন্দ হলো, আমার এই ইমেজটা পছন্দ হলো এইটা। এখন আমরা এটাকে ডাউনলোড করতে চাইলে কী করবো? আমার মাউসের ডাউনলোড ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে লেখা আছে সেভ ইমেজেস, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এখান থেকে একটা নাম দিয়ে সেভ করি। আমাদের এখানে এটা ডিলিট করে নাম দিয়ে সেভ করলাম। ইচ্ছে, এখন এন্টার দিই। আচ্ছা আমি ইচ্ছে নামে সেভ করলাম। এখন আমরা যে আমাদের ছবিটা ডাউনলোড করে আমাদের ফোল্ডারে রাখলাম, তো আমরা এটা কীভাবে বুঝবো? এই যে আমরা শোয়ালে ক্লিক করি, এই যে আমাদের ছবিটা ডাউনলোড হয়েছে। এখন আমি আমার ফোল্ডারে চলে যাই। এখন আমি ডেস্কটপে ক্লিক করি। ক্লিক করার পর কোথায় ক্লিক করলাম, ক্লিক করার মধ্যে কোথায় এটা? এই যে আমাদের নিউ ফোল্ডার, ডেস্কটপে নিউ ফোল্ডার। আমরা এটাকে সিলেক্ট করে এন্টার দিই। এই আমাদের ইচ্ছে নামে আমরা যে ফটোটা ডাউনলোড করেছি, এই যে আমাদের কোথায় দিস পিসি ডেস্কটপ নিউ ফোল্ডার, এই যে আমাদের যে ফটোটা আমরা ডাউনলোড করেছি ইচ্ছে নামে। এবার আমরা খুব সহজেই গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করুন।